লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে অবাক করা ক্যাচ ধরলেন কলকাতা নাইট রাইডার্সের রমনদীপ সিং। পিছন দিকে 21 মিটার দৌড়ে ঝাঁপিয়ে বল তালুবন্দি করলেন তিনি। আরশিন কুলকার্নির ব্যাটে লেগে বলটি যখন হাওয়ায় উঠছিল সবাই ভেবেছিল দুই ফিল্ডারের মাঝে পড়বে, কিন্তু সবাইকে অবাক করে দিলেন রমনদীপ সিং। জন্টি রোডসের সামনে তার দলের বিরুদ্ধে কি আইপিএলের সেরা ক্যাচ ধরে ফেললেন রমনদীপ। তিনি মনে করিয়ে দিলেন গত বছরের বিশ্বকাপ ফাইনালে ট্রেভিস হেডের ক্যাচ। ঠিক এমনই পিছন দিকে দৌড়ে রোহিত শর্মার ক্যাচ ধরেছিলেন তিনি। সেই ক্যাচেই বদলে দিয়েছিল ফাইনাল ছবিটা। লখনৌ সুপার জায়ান্টের ইনিংসের দ্বিতীয় ওভারে শেষ বলে ঘটে এই ঘটনা। মিচেল স্টার্কের বল লেগে সাইডে খেলার চেষ্টা করেছিলেন কুলকার্নি। বল তার ব্যাটের কানায় লেগে উপড়ে ওঠে। কভার এলাকায় ফিল্ডিং করছিলেন রমনদীপ। তিনি পিছন দিকে দৌড়াতে থাকেন। প্রথমে দেখে মনে হচ্ছিল রমনদীপ বলের কাছে পৌঁছাতে পারবেন না, কিন্তু রমনদীপ তা হাল ছাড়েননি। 1 সেকেন্ডের জন্যও বল থেকে চোখ সরাননি রমনদীপ। মাঝে এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিলেন তিনি, কারণ উল্টো দিক থেকে ছুটে আসছিলেন আন্দ্রে রাসেল। রমনদীপ জানতেন রাসেল বলের কাছে পৌঁছাতে পারবেন না, তাই শেষ মুহূর্তে তিনি ঝাঁপান, দুই হাতে ক্যাচ ধরার চেষ্টা করেন। বল তালুবন্দি করার পরে মাটিতে পড়েন তিনি। তারপরেও বল ছাড়েননি, আউট হয়ে যান কুলকার্নি। রমনদীপ যে ক্যাচটি ধরতে পারবেন তা ভাবতেও পারেননি ধারাভাষ্যকারের ভূমিকায় থাকা রবি শাস্ত্রী। প্রথমে তিনি ভেবেছিলেন দুই ফিল্ডারের মাঝে পড়বে। রমনদীপ ক্যাচ ধরার পরে রবি শাস্ত্রী অবাক হয়ে জিজ্ঞাসা করেন, এটা কি এবারের আইপিএলের সেরা ক্যাচ? তার সহভাষ্যকার বলে ওঠেন, অসাধারণ ক্যাচ। এবারের আইপিএলে বেশ কয়েকটি ভালো ক্যাচ দেখা গিয়েছে। রবি বিষ্ণই, অক্ষর প্যাটেল, মাতিসা পাথিরানা, ক্যামেরন গ্রিন দেখিয়েছেন কিভাবে ক্যাচ ম্যাচের ছবি বদলে দিতে পারে। সেই তালিকায় জায়গা নিলেন রমনদীপও। বন্ধুরা, তোমাদের রমনদীপের এই ক্যাচ কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাও।